আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমি আমার হসপিটালের কিছু কলিগের সাথে ঘুরতে যাচ্ছি পাবনা ভাঙ্গুড়া থানার অন্তর্গত একটি অত্যন্ত মনোরম সুন্দর গ্রাম দিলপাশারে। সো এক্সপ্লোর করে চলুন। কে মোস্তফা এত খেপছে কে? এই ব্রো এখন খেপে গেছে। কি সমস্যা ব্রো? ভাই এটা কিছু নেই কোন ভাই কোন মেন্টাল লোকজন 1 ঘন্টা পরে গাড়ি ছাড়ে, এটা নিয়ম। মেন্টালের পিকনিকে 1 ঘন্টা পরে ছাড়ে, এটা নিয়ম। আর এই বেটা শালারা 2 ঘন্টা পরে আইছে। তাহলে খেপ পিলাই কি? তাহলে ভালো কিটা? এটা করছে কিটা? যেটা হলো কেন সেটা আমার প্রশ্ন। আমার ডাকছে 12:30টার সময়, আমি না খাইয়া চলে আসছে। আলামের মধ্যে ফোন দিয়ে খাওয়া লাগবে না, আমরা যা খাবো খাবারে যায় চাট করে যায়। আচ্ছা, আর আমাদের মেন্টাল প্রোগ্রাম নিয়ে একটা আছে, প্রচলিত কথা আছে যে সবসময় দেরি হয়। দেরি হওয়ার পিছনে আগে কোনো উদ্দেশ্য আছে নাকি, এটা জেনেটিক কোনো কারণ? মেন্টালে ভাই 1 ঘন্টা দেরি হয় যে কোনো প্রোগ্রাম, কিন্তু আপনারা ভাই 2 ঘন্টা দেরি করলেন, আর কি কৈফিয়ত তলব হবে সেটা এটা তো আমরা আশা করি না। সিংহে বাইপাস রেল গেটের সামনে আমরা দাঁড়াই আছি, আমাদের আরো কলিগরা আসবে। এই জায়গা থেকে আমরা রওনা দেব হচ্ছে দিলপাশা। দেখা যাক আজকের জার্নিটা কেমন হয়। আমরা আস্তে আস্তে যাবো, যাও তোমরা আমাদেরকে ক্রস করো। দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে আমাদের টাকাবিহীন ভাতিজা গ্রুপ। আমরা এখন যাচ্ছি দিলপাশা। বাই খোলা 0 কিলোমিটার, হাতের ডানে আমরা ঢুকে গেলাম চাটমোহর উপজেলা। ও এদিক দিয়ে তো আমি আসছিলাম একদিন আমি আসছি, এই যে চাটমোহর উপজেলায় ঢুকে গেলাম। আমাদের টিমের অনেকেই আমাদের থেকে পিস পড়ায়। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম তাদের জন্য অপেক্ষা করার জন্য, যে তারা আসলে আমরা একসাথে আবার ছাড়বো। চাটমোহর বাজারে পৌঁছানোর পর আমরা সেখান থেকে দুপুরের খাওয়াটা সেরে নেই, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। যার কারণে আমরা সেখান থেকে জাস্ট সংক্ষিপ্ত আকারে দুপুরের হালকা করে কিছু খেয়ে আবার রওনা দেই। আমরা এখানে একটু দাঁড়ালাম, কারণ আমাদের আরও কয়েকজন পিস পড়ছে, তো তারা আসুক, তাদের জন্য অপেক্ষা করতেছি। তারা আসলে আবার আমরা একসাথে বাইক টান দিব। আমরা কিন্তু এখনো দিলপাশা পৌঁছাই নাই, আর একটু সময় লাগবে। জায়গাটা অনেক সুন্দর। আমাদের বাকি মানুষগুলো চলে আসছে, আমরা আবার রওনা দিলাম। কেউ আগে যায় না, একসাথে কিন্তু। কিন্তু অলরেডি দিলপাশা এরিয়ার মধ্যে ঢুকে গেছি। জায়গাটা কতটা সুন্দর সেটা ভিডিওতে কোনোভাবেই বোঝানো সম্ভব না। গরু 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 গরু। পরন্ত বিকেল কি চলে যাচ্ছে, নামাজ কেমন করে পড়ি ভাই। আমরা এখানে একটু থামলাম কারণ এখানে মসজিদ পাওয়া গেছে একটা, নামাজ কালাম পড়ে আমরা আবার রওনা দিব। এই যে এইখানে মসজিদ, জায়গাটার নাম হচ্ছে মাগুরা দাখিল মাদ্রাসা। পাবনা ভাঙ্গুড়া থানার
এই যে মাগুরা গ্রাম, এই গ্রামটার নাম মাগুরা। এই মসজিদে নামাজ পড়ার পর আবার রওনা দিব দিলপাশার উদ্দেশ্যে। সো চলেন আবার শুরু করি জার্নি। এদেরকে কি আবার খুঁজে পাবো আমরা? ওই জায়গায় মনে হয় আমরা যাব না? মানে আরো কাছে যদি যেতে পারতাম অনেক ভালো লাগতো, তাই না? হ্যাঁ, দেখেন তো কত মজা লাগছে, কত ভালো লাগছে। ওই জায়গায় মনে হয় ওই যে আমরা ভিডিওতে দেখি, সম্ভবত আসেন তখন ওই যে পানি থাকে, পানি। বর্ষা মৌসুম এই দিকে কি হাল হয় দেখেন তো ভাই। হ্যাঁ, তখন পানি থাকে অনেক। ওঠেন ওঠেন তো, আর সময় নষ্ট করেন না। ওকে, খাওয়া লাগবে আলামিন। আমরা সাইড হই, ওরা চলে যাক। সাইড হো লাগবে, থাকাও লাগবে। দীর্ঘ 2 ঘন্টা বাইক জার্নির পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা দিলপাশা স্টেশনে পৌঁছে গেলাম। সো এখন আমরা আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করব। আমরা চলে এসেছি দিলপাশা, একদম ভাঙ্গুড়ার অনেক দূরবর্তী একটা জায়গা। এই যে দিলপাশা স্টেশন। যখন পানি হয়, অনেক পানি যখন হয় তখন খুব ভালো লাগে জায়গাটা, মানে পানির মধ্য দিয়ে ট্রেন চলে যাচ্ছে। রাস্তা তো একটা না ওই পাকা পাকা রাস্তা না, আইসি তো ট্রেন গেল কেমন চলে। ওই দিক দিয়ে যায় একবারে হচ্ছে আপনার বাঙ্গুরা উঠবো, বাঙ্গুরা উঠে আহ, কি সুন্দর জায়গা, হ্যাঁ? সেই ভালো লাগতেছে। আমরা অনেক জার্নির পর কাঙ্ক্ষিত জায়গাটাতে আসলাম। সামনে অনেক সুন্দর একটা ব্রিজ আছে, আমরা এখন ওখানে যাব। ওখানে গিয়ে আমাদের জায়গাটা দেখাবো। আমরা দেখতে পাচ্ছি জায়গাটা অনেক সুন্দর। টিম মেন্টাল ফ্যামিলি এখানে ঘুরতেছি। এই যে স্টেশনটার নাম হচ্ছে দিলপাশা স্টেশন, পাবনা ভাঙ্গুড়া জেলার মধ্যে। এটা ভাঙ্গুড়া 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 থানা পাবনা ভাঙ্গুড়া থানার মধ্যে। এটা এটা হচ্ছে পাবনা ভাঙ্গুড়া জেলা হয়ে গেছে, না পাবনা ভাঙ্গুড়া থানার মধ্যে এটা। ওকে, এটা হচ্ছে আমার, এই কে উঠে পড়লো? এটা কোনো কথা হলো? এটা আমার ছিল না। ঠিক আছে, ওকে ঠিক আছে, এটা আমার আলামিন ভাই। আর অর্ডার দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আসতেছি আমরা চা খেতে। এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি এখানে মধু সংগ্রহ করার জন্য মৌ চাষ করা হচ্ছে কৃত্রিমভাবে। আর চারিদিকে আমরা যেখানেই তাকাচ্ছি শুধু সরষা ক্ষেত আর সরিষা ক্ষেত। এটা হচ্ছে আমাদের টিমের সবাই চলে যাচ্ছে, আমি এখন ওখানে যাব। আসলে এই জায়গাটা খুবই সুন্দর, বিকেলবেলা এখানে খুবই ভালো লাগতেছে। একদম প্রাকৃতিক একটা পরিবেশ, আশেপাশে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে এবং ঘুঘু পাখি ডাক শুনতে পাচ্ছি আমরা। সব মিলিয়ে একটা খুবই সুন্দর পরিবেশ। এই তো হলো স্টেশন।
সম্ভবত এখানে কোনো ট্রেন থামে না, সম্ভবত না, এখানে কোনো ট্রেন থামেই না, কারণ এটা দেখে বোঝাই যাচ্ছে এটা একটা পরিত্যক্ত স্টেশন। এই স্টেশনে কিছু দোকানপাটও আছে। তো এটা সম্ভবত মানুষ ঘুরতে আসে এই জন্য, তাছাড়া এখানে তো ট্রেন থামে না। এটা আমাদের আলামিন ব্রো। ব্রিজ দেখতে গেলা না? না ভাই, এত এনার্জি নাই আমার। থ্যাংক ইউ জাহিদ ভাই। কই গেল ওরা? ওরা ওইদিকে। হ্যাঁ, আসেন। চা খাবো এখন, তো আমরা এখন গিয়ে একটা চা খাই। ওই মারি কিন্তু এদের বেশি দন না। তাই নাকি? যে পার করে গেছিলাম না। চলেন যাই মেলা রাস্তা। হ্যাঁ না না। এটা কয় কিলো? এক করার সময় না ভাই। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতো আমাদের ঘোরাফেরা দিলপাশাতে শেষ। আমরা এখন শহরের মধ্যে যাব, গিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। চাটমহল বলে কি খাবে? রসমালাই। আসার পথে দেখলাম জালসা হচ্ছে, তো সেখানে অনেক বড় মেলা হচ্ছিল। তো সেখান থেকে আমরা কিছু জিলাপি কিনে খেয়ে আবার রওনা দিলাম। কেমনে জিতবো? ওই যে ওখানে উঠবে, কত কত ওয়েট, কত ওয়েট, কত জোরে মারতে হবে এটা? তুই যত তোর যত শক্তি আছে। আরে আরে 999 নাই, কি ভালো ওই এত জোরে কে? কার ঘুষির জোর বেশি? দেখা যাক মোখলেসুর রহমান এখন কি করে, দেখি। ব্রো 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 ব্রো, ভাই মজা আছে? খুব মজা। এই এলাকার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান এটা। অবশেষে আমরা আমাদের প্যাভিলিয়নে চলে আসছি, আমাদের শহর। জি ভাই, এটা একটু পারভেজ বলতেছে কাচ্চি ভাই পাবনায় ব্রাঞ্চ দিয়ে দিল। কি শামিম, কি অবস্থা? অবস্থা পানি পানি অবস্থা। হ্যাঁ, এখন খাইতে যাবে না, সারাদিন ধরে জাঙ্ক ফুড খাওয়া হয়েছে। হ্যাঁ, একটু কষ্ট করে। হ্যাঁ, সারাদিন জাঙ্ক ফুড খাওয়া হয়েছে না।
যাই হোক, আমরা প্রায় দীর্ঘ 5-6 ঘন্টা ধরে বাইক জার্নি করে খুব টায়ার্ড। এখন খাওয়া দাওয়া করে বাসায় যাব। এই তো আমাদের পাবনার ব্রাঞ্চে টাকাচ্ছে ভাই। সবার খাওয়া হোক বা না হোক, সবাই পানি খাচ্ছে। বোতল খাওয়া বৈধ? কোন বোতল, লাল বোতল নাকি কালো বোতল? দেন ভাই দেন, গরিব মানুষ ভাই, দেন ভাই। কেমন ওটা খেতে কেমন? ভাই বুঝলাম এই ফুলটা কোথায় রাখলেন? ফুলটা কোথায় রাখছো? মোস্তফা পোলাটা আসলে দুষ্টু আছে, নিজের খাবার বাদ দিয়ে শামীমের খাবারে হাত দিছে।